আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাসার নিম গাছ। তো আপনাদের ভাইয়া আজ গ্রামের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে কি আনলো সেগুলোই ভিডিও করে দেখাবো আজ আপনাদের। এনেছিল 2টা কাঁঠাল আর আম। এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলা আর আমগুলা দেখতে এত সুন্দর, আর কাঁঠালগুলাও মাশাল্লাহ খেতেও খুব সুস্বাদু ছিল। আমি কিন্তু কখনো কাঁঠাল ভাঙি না, কাঁঠাল খাইও না। আপনাদের ভাইয়াই সবসময় ভাঙে, ওই সবসময় আমাকে তুলে খাইয়ে দেয়। আর তাছাড়া আমি নিজে হাতে আর কি কখনো খাই না। আর এনেছিল লিচু। লিচু অবশ্য গ্রাম থেকে আনেনি, সেটা লিচু এনেছিল কিনে। তো লিচু আনতে আনতে আমি আর আমার বাচ্চা দুজনেই লিচু পছন্দ করি, আনতে আনতে অর্ধেকের বেশি খেয়ে ফেলছি। তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা। যাই হোক, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের কিছু একটা করা উচিত, একটা ইনকাম সোর্স থাকা উচিত, হোক সেটা অল্প। আর আমাদের সমাজের কথা কি বলবো, একটা মেয়ে যদি কখনো কিছু করতে চায়, তার সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে তার ফ্যামিলি, তারপর বাধা হয়ে দাঁড়াবে তার সমাজের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। যেমন আমার কথা ধরেন, আমি ভিডিও করি শখের বসে, পাশাপাশি আমার একটা প্রফেশন আছে। তো সেই প্রফেশনে টিকে থাকার জন্য আমার কতটা স্ট্রাগল করতে হয়, কতটা যুদ্ধ আমি করেছি। আমার কাছের কিছু মানুষজন আছে, কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারা জানে। বা এখনও আমি কতটা স্ট্রাগল করে যাচ্ছি, কতটা যুদ্ধ করে যাচ্ছি। কখনো যুদ্ধ করতে হয় ফ্যামিলি মানুষের সাথে, কখনো যুদ্ধ করতে হয় পাড়া প্রতিবেশীদের সাথে, আবার কখনো যুদ্ধ করতে হয় নিজের সাথে, যে আমি আসলে কি করতে চাই, বা আমি কতটা কি করতে পারবো, কি আমার করা উচিত কি উচিত না। তো আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, এর কথা ওর কাছে না লাগিয়ে সময়গুলো কাজে লাগান। পরিশ্রম করলে সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। তো আজ সারাদিন আমার শরীরটা একটু দুর্বল লাগতেছিল, প্রেশারটা হয়তো একটু লো হয়ে গেছে। এরপর আমি 2টা ডিম একবারে সিদ্ধ করে খেয়ে ফেলেছি একসাথে। এখন একটু ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকেন। দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।